মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না ঠিক? কার দোয়া নিবেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। না না, তোমার মা বাবা যদি তোমার জন্য সুদোয়া কইরা দা, আল্লাহর কসম করে বলি তুমি যুবক দুনিয়াতে হবে দামি, কঠিন কিয়ামতের ময়দানে তুমি যুবক হবে জান্নাতের মালিক। কথা বলেন ঠিক না বেঠি? বাবার দায়িত্ব হলো সন্তানের হক আদায় করা, আর সন্তানের হক যে বাবা দায়িত্ব পালন করবে, দায়িত্ব আদায় করবে, এই সন্তান যত বড় আলেম হোক না কেন, এই সন্তান কোনোদিন মা বাবার সাথে নাফরমানি করবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আমার সমাজের কিছু যুবক আছে, আমার সমাজের কিছু যুবক আছে আল্লাহু আকবার বিবি পাইয়া মা বাবার কথা ভুলিয়া যায়, মা বাবারে ভুলিয়া যায়। না রে যুবক, না, মা বাবারে ভুলা যাবে না। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রাসূল বলেন মানারুকা ওয়া জান্নাতুকা ওয়াবারা। মায়ের করতে বাইর হইবা, আল্লাহর কসম করে বলি তুমি কোথাও বিপদে পড়বে না, সমস্যার সম্মুখীন হবে না, কারণ তোমার প্রতি মার দোয়া আছে। তোমার প্রতি যদি মার দোয়া থাকে, তোমার মা যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহর কসম করে বলি যুবক, তোমার মার দোয়ার খাতিরে আমার আল্লাহ সমাজে তোমার চমকায়া দিবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম, আমার সমাজের কিছু যুবক আছে আল্লাহু আকবার, মা বাবাকে ভালো লাগে না, মা বাবার কথা শুনতে ভালো লাগে না, বাবার একটু পোড়া, মার একটু বন্নি। এরে যুবক শুনো যুবক, তুমি যদি মা বাবার কথা শুন না, বউর কথা শুন না, মা বাবার সেপারেট কইরা দাও, মা বাবার পৃথক কইরা দাও, মনে রাখবা তোমার কপালে দুর্দশা আর কিছু না। হাম সব মুসাফির হ্যাঁ, কবর আকে ठिकाना कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जिंदगानी में गिर पानी चली जाती जमाना, ढलन खूटा পাকাবারি পরিরূপী দুনিয়া। তোমার আগে এই বাড়িতে বাস করি তো অনেক জন, তারাও গেল তুমিও যাবে, রবে না আর কেউ জন। লা ইলাহা মাশাআল্লাহ, জবান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ।
illallah 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 Allah 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 bol re banda Allah Allah bol Allah Allah bol re banda Allah Allah bol Allah Allah বললে পরে কলব হবে উজালাই আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী মেরকোটা পশ্চিম পাড়া আদর্শ যুব সংগঠনের উদ্যোগী ও কবরবাসীদের স্মরণে ষষ্ঠ বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি উস্তাজুল উলামা আল্লামা আবুল হাসান হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের সহ সভাপতি আমাদের নবীনগরের পূর্বাঞ্চলের সুপরিচিত ব্যক্তি আলেম দ্বীন আমার অত্যন্ত মহাব্বতের কলিজার বড় ভাই হযরতুল আল্লামা আল্লামা ফারুক আহমেদ হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা হাফেজ এমদাদুল্লাহ বৈরবী সাহেব উপস্থিত আছেন বয়ান করবেন সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা হাফেজ আরিফ ইসলাম ইসবা সাহেব আমার আগে যিনি বয়ান করতেছিলেন আমার পেয়ারা ভাই আমার বড় ভাই আমার ভাই গতকালকে আমার ফোন দিয়েছে ভাই কিতা করুন জানুয়ারি 15 আগে কোনো মিলাইতে পারতেছি না শুধু ভাইয়ের সম্মানার্থে এও যদি জোড়া লাগায় আমাদের উপর দিয়ে মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা আতিকুল ইসলাম চৌধুরী সাহেব আমার ডানে যিনি বসা আমাদের মেরকুড়া মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরতুল আল্লাহ মাওলানা ইব্রাহিম বেলালি সাহেব মাওলানা আমিনুল ইসলাম সাহেব মাওলানা জয়নুল আবদিন সাহেব মাওলানা বেলাল হোসেন সাহেব মাওলানা ইব্রাহিম হোসেন সাহেব মাওলানা আবু হানিফ সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল হক বাবু ভাই আমার বামে যিনি আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার পেয়ারা ভাই আমাদের মেরকুড়া মাদ্রাসার সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জামাল উদ্দিন জামাল ভাই উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শফিক আহমদ জুয়েল আব্দুল্লাহ মিয়া সাদেকুল ইসলাম মিল্লাল হোসেন উপস্থিত জাতীয় হাবার ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম বিশেষ করে আমার অত্যন্ত আদরের মহাব্বতের এই সংগঠনের যুবক ভাইরা পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যেই মহান স্রষ্টা দয়া করে মায়া করে ভালোবেসে বরকতি জান্নাতি মাহফিলে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে আশার বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর একবার বলে আলহামদুলিল্লাহ
আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরেছি খুশি না বেজার? আরো আসতে কর। কত বায়ারা স্টোরে দোকানে দাঁড়ায় দোকান করে কথা ঠিক না ঠিক। আর একটা কেক দিয়ে 3টা বুট মুখ দেয়, 2টা কেক দিয়ে একটা বুট মুখ দেয় কথা ঠিক না ঠিক। বোট বাদামি হাইতে হাইতে দাড়ি মুখ মাকার মাহফিলে আসতে পারতেছে কথা বলেন ঠিক না ঠিক। যারা হাইটা হাইটা তারা সানাসুরও হাইব, বাদামও হাইব, বুটও হাইব, বুটও হাইব, বয়ানও শুনবো, পুরুরই তোরা হাইও মজা পাই তোরা ও শূন্য মজা পাই। ঘুমাই গেছেন গা বলে বুট খান বাদ দিয়ে বয়া সুন্দর দিয়ে আনলে মাহফিলে এসে একটু দয়া করে শুনেন, একটু মজা পাবেন। এই যে জায়গাটা আমরা বসে রয়েছি এটা একটা বেহেশতের বাগান, চিল্লে বলেন ঠিক না ঠিক। আমরা বেহেশতের বাগানের মধ্যে আছি। আরে মিয়া এমন একটা জায়গাতে আমরা বসে রয়েছি যেখানে মাওলা সওয়াব লিখছে, যেখানে রহমত এবং শান্তি বর্ষিত হয়। এই জন্য আমি আমার দোকানপাটে যে সমস্ত ভাইয়ারা আছেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। প্যান্ডেলের ভিতরে বৈশা ওলামায়ে কেরামের চেহারা দিকে তাকায়া বয়ান শোনাটা কতটুক যে লাভ, কতটুক যে ফায়দা। আরে মিয়া হক্কিনী ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, ও উম্মতেরা শোনো, আমি নবী পৃথিবীতে বিদায় হয়ে গেলে যারা আমি নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামকে যে সালাম দিল সে যেন আমি রাসূলকে সালাম দিল। আর যে ব্যক্তি আমার যে উম্মতের পুরুষ আমার আলেমের সাথে মুসাফা করলো সে যেন আমি রাসূলের সাথে মুসাফা করলো। ও ভাই হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম বসেছেন, ওনাদের চেহারার দিকে তাকায় থাকলি আমার মাওলা সগীরা গুনাহ মাফ করে দিবি কথা বলে ঠিক না ঠিক। তাহলে আমরা যারা আসছি প্যান্ডেলে আছি, হ্যাঁ স্টেজের মধ্যে আছি, ও ভাই আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি মাশাআল্লাহ মুরব্বী যুবক ভাইরা ঢুকতেছেন, একটু আপনারা চলে আসেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের 15তম পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে 2টি হাদিসের বাণী, একটি হাদিসের বাণী আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াতে কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা বর্তমান যুগে সব বয়ান ভালো লাগে, সব বয়ান মজা লাগে, 2টা ওয়াজ ভালো লাগে না। একটা হলো পর্দার ওয়াজ আর একটা হলো মাতা পিতা ওয়াজ কথা কোন ঠিক না ঠিক। কারণ মাতা পিতার ওয়াজ আমি মৌলবীর মধ্যে পড়িনি। ও মা ঘুমাই গেছেন গা পরে কি পড়ে না পর্দার ওয়াজ আমি মৌলবীতে পড়িনি। ওহন তো কিছু মৌলবী আছে হারা বলো পর্দা ওই লাগে না, ও মনের পর্দা বড় পর্দা বাত্তিনি ভাই ঠিক না ঠিক। এরপর রাত্রে 12টা বাজে নেগেটিভ আর পজিটিভ মিলে লাগা ও বাত্তিনি ভাই। এরপরে কি তো আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরা তো দেখি না, আল্লাহ করি না, আল্লাহ যেন আমাদেরকে এরকম না করে বলেন আমিন। মুসলমান এমন কিছু এলাকা আছে আপনারা তো শান্তি চাচ্ছেন, একমাত্র হক্কানি উলামায়ে কেরামের সহবতের উসিলা, উলামায়ে কেরামের দোয়ার উসিলা, দ্বীনি প্রতিষ্ঠান বড় বড় মাদ্রাসার উসিলা আমরা যে কত শান্তি আছি। যে এলাকায় মাদ্রাসা নাই, যে এলাকা মাদ্রাসা নাই, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম নাই, এই এলাকার মানুষ পুরুষ মহিলা পর্দা জিনিসটা এরা ভুলেই গেছে কথা কন। আমরা এই এলাকার থেকে আরো দক্ষিণ দিকে যাবেন, যত দক্ষিণে যাবেন আল্লাহ কি যে একটা অবস্থা, না গেলে বুঝানো যাবে না কথা কোন ঠিক না বিঠি। আমার এক বিয়াই পিতা বিয়াই বিয়াই যদি ওহাবি না হইতো, যদি সুন্নি হইতো, আমার তো মনে বিয়াই পিছে মহিলারা
গেছ করে গেছ বলে 1 লাখ টাকা দিল বাচ্চা দিল বলে আমি আল্লাহ আমার আপনার সঠিক পথে লাগছেন, দিনের পথে রাখছেন, হক্কানি আউলামায়ে কেরামে ধরে রাখছেন, এটা আমার জন্য শুকরিয়া। কথা বলেন ঠিক না বিটি? ওই মহিলা বলে গেছ করে গেছ। আচ্ছা বলুন তো দেখি, পর্দা ফরজ কি ফরজ না? আর জোরে কন সুন্নাত মুস্তাহাব, হ্যাঁ হ্যাঁ ফরজ। এই জন্য মোহতারাম হাজিরিন বাবারা, আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর দাসত্বর পরে 2 নম্বর যে কাজটা হবে সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। চিল্লে বলেন ঠিক না ঠিক? ও ভাই, যারা মা বাবার সাথে দুনিয়ার জমিনে ভালো ব্যবহার করতে পেরেছে, আল্লাহ দুনিয়াতে সম্মানী বানিয়ে দিয়েছেন, দুনিয়াতে মর্যাদা বানিয়ে দিয়েছেন, ময়দানে মাশারে আমার আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, মা বাবা যদি সন্তান থেকে ভালো আচরণ পেতে চান, ভালো ব্যবহার পেতে চান, প্রথমত মা বাবার কিছু দায়িত্ব আছে না? আরো আস্তে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মত তোমার যখন সন্তান হবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমার মায়ার নবী দয়ার নবী বলেন, উম্মতারে তোমার যদি ছেলে হয় কিংবা মেয়ে হয়, 7 দিনের দিনও সুন্নত করে একটা নাম রাখবা। কথাগণ, আমরা নাম রাখি বেবি, ট্যাক্সি, ভাই, প্রতিদিন রাখবো হরেন হরেন। কথাগণ ঠিক না বেটি? এমন নাম মুসলমান আসেননি নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মেরকুটার বায়রা, ও মেরকুটার মায়েরা, তোমার ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি সুন্দর একটা নাম রাখো, এই নামের খাতিরে ময়দানে মাশরে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এমন নাম রাখবেন। আজকে আমরা মা বাবা এমন নাম রাখি আমাদের মেরকুটা। আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান আল্লামা ফারুক সাহেব, আমার একটা ছেলে হয়েছে, একটা নাম রেখে দেন। হুজুর তো আলেম মানুষ, হাদিস কোরআন পড়েছি, হাদিস শরীফে আসছে রাসূল বলেন তোমার যদি ছেলে হয় নাম রাখবা আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, সুন্দর নাম রাখবা। এখন আল্লাহর বান্দা নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। যখন বাইত গেছে আমার পরে বেগম কো হুজুরে কি নাম রাখছে? ও সুন্দর নাম রাখছে, হাদিস শরীফে আসছে, নাম রাখছে আব্দুল্লাহ। আর কোন নাম পাইছো না, এটা বিচারে বাইর করলে হুজুরও বড় তুমিও পুরা, নাম অঞ্চ পুরা। আসিনি কথা কই না, আসা নাই। এখন আমরা বড় নাম মুক্তি মুক্তি নাম রেখে দিচ্ছি, তো সব গেট আউট, আইসি গেট আউট, বাতিল, এটা চলবে না, নতুন নাম লাগবো। বেটি নাম রাখছে রাজীব। কি রাখছে? রাজীব। রাজীব মানে কিতা? বিতাড়িত, বিতাড়িত। হ্যাঁ, নাম রাখছে শয়তান, হেকে ফেরাস্তাই ওমা ঘুমাই গেছেন কেমন? হ্যাঁ, নাম রাখছে কিতা? শয়তান। আল্লাহ আমরা শয়তানতে পারা যায়, এতে আমি পারা যায়, বলে কি হাসলে কথা কোন ঠিক যাবি ঠিক? এই হলো আমাদের অবস্থা। না, রাসূল বলেন তোমার ছেলে হোক কিংবা মেয়ে হোক, তুমি সুন্দর তরিকা 7 দিনের দিনে তার একটা নাম রাখবা। আর মাথার যে চুলগুলো আছে, এই চুলগুলো মুন্ডাইয়া স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা গরিব মিসকিনকে, ইতিম মিসকিনকে কি করে দিবা? দান কইরা। আর আমার নবী বলেন, উম্মত তুমি যদি পারো
7 দিনের দিন তোমার ছেলের জন্য মেয়ের জন্য যদি আকিকাটা দিয়ে দিতে পারো, আমার নবী বলেন আমার নবীর সুন্নতের উসিলা সুন্নতের খাতিরে আপনার বাচ্চাগুলোরে আপনার সন্তানরা হেফাজত করবেন। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, তুমি যদি তোমার সন্তানটার জন্য 7 দিনের দিন আকিকা করো, 7 দিনের দিন যদি আকিকা দাও, আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন এই সুন্নতের খাতিরে এই ছেলেটাকে আমার আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজতে রাখবে। আমার মায়ের বন্ধুরা বলতেছিলাম নবীর সুন্নতের কত দাম। তুমি বাবা হইয়া মা হইয়া যখন সন্তান হক আদায় করবা, আমার নবী বলেন উম্মতী ও উম্মতারা শোনো, তোমার সন্তানটা যখন একটু বড় হবে এই সন্তানটা তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন শিক্ষা শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা গ্রহণ কইরা কোরআন পড়ার পরে ছেলেটা যদি কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহর সাথে নাফরমানি করবে না। চিল্লায় বলেন ঠিক না বেটি? আবুল্লাহর বাচ্চা আবুল্লাহ নাম চিনাম না, ঘুমাই গেছেন গা আবুল সরকার, আবুল সরকার এ বলদের বাচ্চা কবিতা আল্লাহর মাথা কোনটা? নাউজুবিল্লাহ। হে বলে বিছাইরা ফানা ফানা তুই পাইবে কি না? তোর আল্লাহ বেন দিছে কথা কন, তোর আল্লাহ বেন দিছে, শয়তান নেবেন তুই পাইবি কেমনে? কথা কন ঠিক না ঠিক? তোর আল্লাহ বালা বুদ্ধি দিছে না। এ আবুলের বাচ্চা, এ আবুলের ঘরে আবুলে খ আল্লাহ বলে মাথা কোন নাই বিছাইরা ফানা। ও মুসলমান, আল্লাহ তুমি কেমনে পাইবা? আল্লাহকে পাওয়ার মতন যোগ্যতা তোমার মধ্যে নাই। কথা বলেন, পরিষ্কার বলতে চাই এই সমস্ত নাস্তিক মুস্তাসলিম মুরতাদের জন্য, এই সমস্ত নাফরমানদের জন্য আজকে বাংলাদেশের ক্ষতি হইতেছে, ইসলামের ক্ষতি হইতেছে, কোরআনের ক্ষতি হইতেছে। চিল্লায় বলেন ঠিক না বিটি? এদেরকে পরিষ্কার বাংলা জমিনে বিচার করতে, আর এই বিচার চাইলেই আজকে আমাদের বিরুদ্ধে কথা বলা হয়। মনে রাখেন, রাজনীতি বড় না, বড় হলো কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম সবচেয়ে বড়, ইসলামের বাহিরে যাওয়া যাবে না। ইসলামকে আজকে দলের স্বার্থে, দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, বুড়ের স্বার্থে যদি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো, তোমাদের এই অবস্থা। মনে রাখেন, কথা বলেন ঠিক না বেটি? পরিষ্কার বলতে চাই মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর সুন্নতের কত দাম, নবীর সুন্নতের কত বরকত। আজকে দেখা যাচ্ছে আমরা আমার সন্তানগুলোকে সুশিক্ষায় না দেওয়ার কারণে, আমার সন্তান থেকে ভালো শিক্ষা না দেওয়ার কারণে আজকে এই সন্তানকে ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর বানিয়েছেন। মনে রাখবেন, আপনার এই সন্তান একদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লামা ফারুক সাহেব, আল্লামা আবুল হাসান সাহেবের বাপমার জীবনে বৃদ্ধাশ্রমে পাঠাবেন। মনে হয় না, আমার দিল সাক্ষী দেয় না। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহ দাসত্বর পরে 2 নম্বর যে কাজটা হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও মেরকুড়ার বাবারা, যুবক ভাইরা, তোমার 2টা পায়ে ধরে বলে যায়, আজকে আমাদের সমাজের কিছু কুলাঙ্গার ছেলে আছে, বাবারে বলে বুড়া, আমারে বলে বুন্নি। বুড়ারা মরে না কেরে, বুন্নিরা মরে না কেরে? কথা বলে ঠিক না বেটি? বাইরে এখনো 4 দিন হয় না, আমার আম্মা মারা গেছে, 3 দিন যায় 4 দিনে মাত্র পড়ছে। এখন বুঝি মাঝে কি জিনিস, এখন বুঝি মাঝে কি জিনিস। এলাকায় প্রোগ্রাম করলে যে মাত্র মাইকের আওয়াজটা যাইতো, সাথে সাথে আমার মা পাগল পারা হয়ে যাইত। আমার জাদু বয়ান করে আসবি, আমার জাদু বয়ান করে আসে, আমার দীক্ষা যাবে। যদি সময় পাই আগে যাইতাম, না পাইলে পরে দীক্ষা, রাত্রে 12টা বাজলো আম্মা দীক্ষা বাসায় যাইতাম। কিন্তু না রে বাবা না, এখন যদি বাড়িতে না যাই কোনো সমস্যা হবে না। ও যুবক ভাই, আজকে তুমি বাবারে বলো, বুড়া মারে বলো বন্নি, আজকে তুমি কষ্ট মনে করতেছো। না রে যুবক না, তোমার বাবা মা যদি তোমার সারের মধ্যে আল্লাহু আকবার অসুস্থ অবস্থায় শুয়ে থাকে, তোমার মাথার মধ্যে একটা বড় ছায়া আছে। কথা বলে ঠিক না বিটি? ও যুবক ভাই, আজকে বিবির কথা
কথা শুনলাম, মা বাবার মনে কষ্ট দাও, মা বাবার মনে আঘাত দাও না রে যুবক না। মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়ে নামাজ পড়বি, নামাজ কবুল হবে না। যাকাত দিবি, যাকাত কবুল হবে না। হজ করবি, হজ কবুল হবে না। কবলে চোর বলে দিব, তোমার একটা সেজদাও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বিঠিক? যুবক ভাই, আজকে আমাদের সমাজের কিছু লোক আছে, পীর বাবারে নিয়ে লুঙ্গি দে, পীর মারে নিয়ে শাদি কাপড় দে, নিজের মার খবর নেই না, নিজের বাবার খবর নেই না। এমন কুলাঙ্গার সন্তান আমরা সমাজে আছে না নাই? আরো জোরে এখন। আরে তুমি বড় শখ করে 2000 টাকা দিয়া তোমার পীর বাবার লাগা লুঙ্গি লিছ, তুমি চলে আসার পরে তোমার সামনে বলছে আমার মুরিদরা বড় বালা, 2000 টাকা দিয়া লুঙ্গি আসছে। তুমি চলে আসার পরে আরেক মুরিদ দিছে 3000 টাকা দিয়া, এবার গো হিলা দিয়ে আরো বেশি বালা। কথা ঠিক না বেটি? তার প্রশংসা করে না, না 20,000 টাকা দিয়াও যদি কাপড় দাও মন ভরবে না। আর তোমার জনম দুঃখী বাবাকে যদি এই মেরকুড়া বাজার থেকে 400 টাকা দিয়ে একটা লুঙ্গি দাও, তোমার বাবার দিল সন্ধ্যা ঠান্ডা হয়ে যাবে। ও যুবক ভাই, তুমি যদি তোমার জনম দুঃখিনী মারে মেরকুড়া বাজার থেকে নিয়া একটা অল্প টাকা দিয়া 1000 টাকা দিয়ে একটা শাড়ি দিলাম, তোমার মা শাড়িটা পরা রাখে। আসে পাশি যত মহিলা আছে তাদেরকে দেখাইয়া দেখাইয়া বলবি, দেখো না আমার জাদু আমার জন্য শাড়ি কাপড়টা আনছে, এই কাপড়টা আমি যেদিন কিনবো, এই কাপড়টা যেদিন আমি পরবো। আরে যুবক, তোমার এই নতুন কাপড় পাইয়া তোমার মার মন খুশি হয়ে গেল। আরে যুবক, তোমার নতুন কাপড়টা পাইয়া তোমার বাবার মন খুশি হয়ে গেল। খোদার কসম করে বলি, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেছেন রাজার রব্বি রাজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ, সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন, রাসূল বলেন মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি। এই জন্য যুবক ভাই, আজকে দেখা যাচ্ছে আমার যুবক বিয়া করার ফলে সুন্দর একটা বউ পায়া বাপ মারা বিল্লা লাগা, এমন আসেনি? কথা কন না রে যুবক না, মা বাবারে ভোলা যাবে না। মা বাবা কি জিনিস, তুমি যদি একটু অসুস্থ হয়ে যাও, আরে মেরকুড়া যুবক ভাই, তোমার মা তোমার আব্বা তোমার জন্য কি কষ্ট করেছে। কোন শীতের মধ্যে তুমি আর আমি যখন প্রস্রাব করে দিতাম, তোমার মা আমার মা ফেলে দিত না। আল্লাহু আকবার, ডান পাশে প্রস্রাব করে দিলে এই প্রস্রাবটা পরিষ্কার কইরা কাপড়টা পাল্টাই আবার বাম পাশে নিয়ে যাইত, আবার বাম পাশে পায়খানা করে দিলে আবার কাপড়টা পাল্টাইয়া বুকের মধ্যে জড়ায় করে লইয়া মা ঘুমাইছে। ওই মার মনে কষ্ট দিলি, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে যুবক, আজকে তুমি মারে গালি দাও, বাবারে গালি দাও, তুমি মারা দেখতে পারো না। আল্লাহু আকবার, তুমি ভাবতেছো তোমার মা বাবা তোমার জন্য পূজা। না রে যুবক, না না, তোমার মা বাবা যদি তোমার জন্য শুধু কইরা দা, আল্লাহর কসম করে বলি, তুমি যুবক দুনিয়াতে হবে দামি, কঠিন কিয়ামতের ময়দানে তুমি যুবক হবে জান্নাতের মালিক। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানের হক আদায় করা। আর সন্তানের হক যে বাবা দায়িত্ব পালন করবে, দায়িত্ব আদায় করবে, এই সন্তান যত বড় আলেম হোক না কেন, এই সন্তান কোনোদিন মা বাবার সাথে নাফরমানি করবে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আমার সমাজের কিছু যুবক আছে, আমার সমাজের কিছু যুবক আছে, আল্লাহু আকবার, বিবি পাইয়া মা বাবার কথা ভুলিয়া যায়, মা বাবারে ভুললে যায়। না রে যুবক না, মা বাবারে ভুলা যাবে না। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রাসূল বলেন মানারুকা ওয়া জান্নাতুকা, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না ঠিক?
কার দোয়া নিবেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও ও যুবক ভাইরা মায়ের দোয়া নিয়ে করতে বাইর হইবা আল্লাহর কসম করে বলি তুমি কোথাও বিপদে পড়বে না সমস্যার সম্মুখীন হবে না কারণ তোমার প্রতি মার দোয়া আছে তোমার প্রতি যদি মার দোয়া থাকে তোমার মা যখন তোমার জন্য দোয়া করবে আল্লাহর কসম করে বলি যুবক তোমার মার দোয়ার খাতিরে আমার আল্লাহ সমাজে তোমার চমকায়া দিবে কথা বলে ঠিক না ঠিক এই জন্য বলতেছিলাম আমার সমাজের কিছু যুবক আছে আল্লাহু আকবার মা বাবাকে ভালো লাগে না মা বাবার কথা শুনতে ভালো লাগে না বাবার এক বুড়া মার এক বন্নি এরে যুবক শুনো যুবক তুমি যদি মা বাবার কথা শুন না বউর কথা শুন না মা বাবারে সেপারেট কইরা দাও মা বাবারে পৃথক কইরা দাও মনে রাখবা তোমার কপালে দুর্দশা আর কিছু না দেখবেন বেটটা বউর কথা মনে আছে না আসেনি এই বেটটা বিপদে পড়বে যে একটা উদাহরণ দিলে বুঝবেন আসাসুল কোরআনের মধ্যে একটা ঘটনা লিখছেন এক বাদশা কিতা বাদশা এই বাদশার আমলে এক জেলে যে মাছ ধরে এই জেলে গেছে মাছ ধরতে গিয়ে একটা মাছ পাইছে মনে মনে নিয়ে যা করে হুদা এই মাছটা বিক্রি করতাম না বাদশার দরবার নিয়ে যাবো গা বাদশা এই মাছটা খাইলে আমি শান্তি আমরা তো দেখি এখন কিছু লোক আছে মেয়েকুড়া বাজারে গেছিল একটা ভালো মাছ পাইছে মেহমান আসতেছে মসজিদে হুজুর ইমাম হুজুর বড় ইব্রাহিম সাহেব কইছে হুজুর আজকে তো বাজার ভালো দাওয়াত নাই আমরা মানুষের মুতাম সাহেব আমরা গ্রামে থাকেন হ্যাঁ ভালো শুধু আমরা আমাদের এলাকার সন্তান আমরা দাওয়াত এরকম মহব্বত করে কি করে না কথা কন করে কি করে না যা করে খোদা মাছটা বিক্রি করতাম না বাদশা রাত দরবারে বাদশা খাইলে আমি কি খুশি আমি এই মাছটা পাইছিলাম বড় শখ করে আমার লাগে মাছটা নিয়ে আসছি এরকম শখ করেন আমি যখন বাদুগুলো পড়ি তখন মনে হয় আমার সরাই বা কায়াপুরি অথবা সরাজামি কুমিল্লা দেখবেন বড় বড় ফিশারি আছে মাছের ফিশারি কুমিল্লাতে বড় বড় ওই কুমিল্লার শিক্ষা তখন বড় রহমতুল্লাহ আলাই তখন মসজিদ আইসা নামাজ পড়তে বাড়িতে গিয়ে নামাজ পড়তে হয় আমি তখন আসর নামাজ ভাগ্যে না পড়াইতাম একদিন 12টা বাজে দেখলাম কুমিল্লা থেকে একটা প্রাইভেট কার নিয়ে এসে হারা 3-4 জন লোক আসছি আমরা কুমিল্লা থেকে আসছি বড়ুদের সাথে সাক্ষাৎ করার জন্য দেখলাম একটা ওই যে তখন ওই যে কলা গাছে যে বড় ডাক গাছ এই ডাক্কা দিয়া লাইন দেয়া একটা মাছ রয়েছে একটা মাছ আমার জানা মতে মাছটা 20 কেজির নিচে হবে না ঘুমাই গেছেন কই কেজি 20 কেজির কমে এই মাছটা হুজুর লাগে হাত দিয়া লইছে বাবা মোহাম্মত ভালোবেসে ওই জেলে লোকটা বড় পছন্দ কইরা বাদশা রাজদরবারে মাছটা নিয়ে হাজির বাদশা গো আমি আপনার জন্য মাছটা নিয়ে এসেছি আপনি খাবেন আমি বড় খুশি এবার বাদশা কত মাছের দাম কত 1 টাকা আমি টাকাই নিব না আমরা খাইলে আমি কি খুশি বাদশা কো আমার লাগে নিয়ে আসছে আমার একটা প্রেস্টিজ আছে আমার একটা সম্মান আছে বাদশা কো 2000 টাকা কত দিছে 2000 টাকা এই 2000 টাকা রেলে জায়গা বাদশা মাছটা ফিট ধরে নিছে পয়সা বুঝুন তো পয়সা ফিট ধরে সমস্যা এমপিগিরি মন্ত্রীগিরি চেয়ারম্যানগিরি বক্তাগিরি বিল নাই কথা কই না এখানে যে বেশ থেকে জায়গা কে বেশ কে এগিরি শুনাইতে দিনটা 24 ঘন্টা শুনাইতে না যে আন্দাগি লেগে দেখা এটা শুনাইতে কোথা আল্লাহ বাগদারা শুনাইতে হতো না কথা কোন ঠিক না বিটি এবার রাজি তো লেগে দেয় রানীকে মাছের দাম কত আরে হে মাছের দাম না হে মাছের তে হয় না আমার লাগে ধরেছে গরিব মানুষ আমি তাই 2000 চেয়েছি ওইটা 2000 চেয়েছি এই মাছ করে করতাম না নিয়ে ফেরত দাও কি দাও ফেরত দাও আসলে তুমি কি থাকবো বুকামি কথা বলেছো আমার লাগে নিয়ে আসছে মাছটা আমি কেমনে ফেরত দিব কি থাকবো দিব কথা তো আছে একটা বুদ্ধি তো আছে আমার কাছে বুদ্ধি আছে
কি আছে বেড়ির বুদ্ধি শুনলে বিপদে পড় লাগবো যে বেটটা বাপ মার বাদ দিয়া বড় কথা শুন না ব্রাহ্মণ বেড়া শহরে বাসা করে নবীনগর বাসা করে এই বেটটা বাপ মা হারাইবো আর বউ তো হেলিকপ্টার দিয়ে বলে যাইব গহই ঘুমাই গেছেন আপনারা এমন যাওই না বিধি আমরা সমাজ না হয় ওর অভাব নাই বিশেষ করে এই আত্মপ্রসিদ্ধ যা শুরু হয়েছে আমার তো মনে হয় কিছু লোক তো বিদা যাইতাম না পরে ভিক্ষা করুন তো বড় রোগ লয়ে দাও ঠিক না বেটি বাবা রে বাবা টিয়া টুয়া লয়ে যাও তো যা হের জীবন শেষ করে লয়ে যা আছে না না আরো জোরে কোন ঠিক না বেটি এই জন্য বলতেছিলাম যে ভগবান আজকে তোমার টাকা বিদেশ থেকে পাঠাইলে বাবা খরচ করে ফেলবে বাবা নষ্ট করে ফেলবে না রে যুবক না তোমার আব্বা তোমার কত টাকা নষ্ট করবে তোমার আব্বা তোমার টাকা নষ্ট করবে না 10 টাকার 15 টাকা বানাইলে কথা কোন ঠিক না বেটি আর তুমি এমন একটা বোয়াল মাছের কাছে টাকা পাঠাও এই টাকা একদিন কি ভিক্ষা দেবো গা বোয়ালে ভিক্ষা দেবো গা এই বোয়ালে ঢুকলি এই বোয়াল যৌবনা করাক পর্যন্ত কাটা না পর্যন্ত এই টাকা ভোলা যাবে না চিল্লে বলেন ঠিক না বেটি এই জন্য যুবক ভাই শোনো যেই বাদশা যেই যুবক বিবির কথা শুনে মা বাবার মনে কষ্ট দিবে বিপচ্ছার উপায় নাই আল্লাহু আকবার এমন সময় বাদশার বিরানি বাদশার স্ত্রীকে মাছটা ফেরত দিতেইব আরে কিতা কয়ে ফেরত দিমু আমার কাছে বুদ্ধি আছে কি আছে এই বুদ্ধি কই না দেখেন বুদ্ধি হলো হেরে গিয়া কইবা হের মাছ বেড়া না বেড়া না বেটি যদি আমার মাছ বেড়া তো তোর বেড়া মাছ পেয়ে আমার বেটি মাছ থাকবে যদি বেড়ি আমার বেড়া মাছ লাগবে বেটি মাছ পেয়ে যা এ বর কথা হইল না বাসা তুলছে পিঠটা বিহুবে এমন বিটটা আমরা সমাজ আসিনি আছে না নাই হ্যাঁ তুলছে জেলে দাঁড়া দাঁড়া জেলে করি কিনা বাসা জি যা পড়া দাঁড়া কি অবস্থা না আরো প্রশ্ন আছে প্রশ্ন হইলো তোর মাছ বেড়া না বেটি হ্যাঁ জীবনে কত মাছ মারলাম আর বেচতাম বেড়া বেড়ি কুতারি না কুতা বলতাম না কিতা কুছে হ্যাঁ এমন চালো হ্যাঁ বুঝুকটা হ্যাঁ আমার মাছ বেড়াও না বেটি বেড়াও না বাসা গো মাগ গো মা হেদি হুবেন না গো আরো লয়ে যাও 2000 টাকা কত হইছে কত হইছে 4000 টাকা আগেলা দিন ছিল পয়সা পয়সা এ পয়সা কি ছিল পয়সা ঠিক না পয়সা দিয়ে আগে আমরা মুরব্বী সাসারা মুরব্বীরা বাজার করতে গেছে এবারে ও এবারে তো মোটামুটি দেখছে হ্যাঁ পয়সা লয়ে গেছে বাজার মুরব্বীরা 10 পয়সা লয়ে গেলে মোটামুটি এখন তো বাচ্চারা 20টা দিলে হেক না হইতো না একটু লম্বা লাল লাল ঠিক না বিধি আর আগে 50 টাকা বাজার করলে পুরো এলাকা হাওয়ান গেছে ঠিক না 4000 টাকা লয়ে লাগে পয়সা পয়সা ওই যে রুমালটা গাটতে মানছে নি ফাঁক দেখা পয়সা গেছে গা বুঝেন নাই পয়সা গেছে গা রানী দেখছে ওই রানী বুদ্ধি পাইছি বুদ্ধি হলো তোমার না রাজ্যের নিয়ম তোমার এই রাজ্যেতে যদি কেউ টিয়া পয়সা লয়ে যা নিয়ে যাওয়ার সময় যদি কেউ পয়সা টাকা পয়সা পড়ে থাকা এটা আর দিতে পারবো ওটাইয়া তুললা নেওন যায় না হ্যাঁ তুলছে জেলে দাঁড়া 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 জেলে মাল করে দিলাম না বিপদ লাগে আবার বাসা গেছে জেলের সঙ্গে বাসা করে হে জেলে তুই জানোস আমার রাজ্যের নিয়ম কি নিয়ম যে হাপো না তোমার রাজ্যের নিয়ম হলো এই রাজ্যে যদি কেউ টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় একটা টাকা বা একটা পয়সা পড়ে থাকা এটা আর দিতে পারবো না তুললা নিয়ম জানা তুই জানিস তো যাহা পর জানি তো তুই যে করলি সব টাকা ফেরত দেয় যাহা পর দিতেছি সব দিতেছি তবে শুনে আমি কিনলে গিয়ে পয়সাটা তুললাম আমার পয়সা পড়ছে 1 টাকা আমার কাছে আরো 3999 টাকা আছে 1 টাকা পড়লে পড়তো কিতে লইলে চিন্তা করে দেখলাম আমার মাছের দাম 500 টাকা আপনি আমার মহব্বত করে দিয়েছেন 2000 টাকা লয়া নিয়ে যাইগা আবার দেখে আসে কি জানেন আমি বুঝতে না আমরা বুঝতে না আবার দিয়েছেন 2000 টাকা এই 4000 টাকা লয়া যাইগা একটা পয়সা বসে কিতে লো জানি একটা টাকা তুলো সব টাকা ফেরত নেবো চিন্তা করলাম যেই বাসা আমার মহব্বত কইরা 4000 টাকা দিল চাইয়া দিই এটা আপনার নাক আপনার চোখ আপনার মুখ আপনার ছবিটা সুন্দর বেশা দিছে এখন পোলা বানতে হেল্প দেবো দূর মারবো এসে আমরা লাত্তি মারবো বল মনে লাত্তি দিলে আমরা মানা হারিব আমি চিন্তা করছি 3000-এ দেবো আপনার সম্মান করতে গিয়া আমি এই পয়সাটা তুলছি বাসাকে আরো 2000 টাকা কত হইছে
৬,০০০ টাকা দিয়ে বাসা কখন না মেরকুড়া বাজারে মোর হারিয়া বটগাছে আমার মতন এই বেটটা আমি বেটটা বর কথা হইন না ২,০০০ টাকার পরিবর্তে ৬,০০০ টাকা জরিমানা দিন লাগছে আমার মতন যেই বেটটা বর কথা শুনবো এই বেটটা জরিমানা দিন লাগবো ঠিক তেমনি ভাবে এই সমাজে যেই যুবক মা বাবা পছন্দ হয় না মা ভালো লাগে না বাবা ভালো লাগে না বিবির কথা মা বাবারে সেপারেট করে দাও মনে রাখতো যুবক তোমার কপালে দুর্গতি ছাড়া আর কিছু নাই চিল্লে বলে ঠিক না বিঠি এ যুবক ভাই ও মেরকুড়া পশ্চিম পাড়ার যুবক ভাইরা তোমার পায়ে ধরে বলে যায় মা বাবার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না এরে যুবক না বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না বিটি আমার ভাইরা বন্ধুরা রহমাতুল্লাহ আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন না তোমার মা যদি কাফারা হয়ে যায় তোমার মা যদি মুশরিকা হয়ে যায় তোমার মা যদি হারাবো হয় তুমি তো জন্মদিন তোমাকে জন্ম দিয়েছে জন্মদানি মা মা বাবার সাথে কোনোদিন হারাম আচরণ করা যাবে না ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বেশি হাদিস বর্ণিত আবু হুরায়রার ইতিহাসের মধ্যে লেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে যখন মুসলমান হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে গেলেন বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রার মা বলেন আবু হুরায়রা রে ও আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলি এত লম্বা সময় কোথায় ছিলি আবু হুরায়রা বলেন ও মা মা গো মা আমি এমন একটা দরবারে গিয়েছিলাম গো মা যেই দরবারে কদম ছুঁইতে পারলি দুনিয়া ধন্য হয়ে যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি ও মা আমি মুহাম্মদের দরবারে ছিলাম আল্লাহু আকবার এই কথা বলার পরে আবু হুরায়রার মার গায়ে যেন আগুন ধরে গেল আগুন জ্বলে গেল আবু হুরায়রাকে প্রহার করতে আরম্ভ করে দিয়েছেন মারধর করতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আরে আবু হুরায়রা তুই মা আমি মার দরবার ছাড়বি তো মুহাম্মদের দরবার ছাড়বি আবু হুরায়রা রে ও আবু হুরায়রা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের দরবার না ছাড়বে এতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে কোনো জায়গা নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিলেন মা গো মা তুমি কেন গোটা পৃথিবী ছাড়তে পারবো আমি আমার নবীর কদম ছাড়তে পারবো না এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা প্রহার করতে আরম্ভ করে দিয়েছেন তিনি বাড়িতে ঘর থেকে বেরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে হাজির ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওগো আল্লাহর নবী আমি আপনার দরবারে এসেছি আমার মহা মুশরিকা নবীকে আমি ইসলাম গ্রহণ করার কারণে কালিমা গ্রহণ করার কারণে আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে প্রহার করতে আরম্ভ করে দিয়েছেন মারধর করতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহর নবী বলে আবু হুরায়রা তুমি কি মার বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে আসছনি নালিশ করতে আসছনি আবু হুরায়রা শোনো তোমার মা যদিও মুশরিকা যদিও কাফেরা আমি নবী তোমার মার সম্পর্কে কিছু বলতে পারবো না আবু হুরায়রা কেন না তোমার মা তোমাকে জন্ম দিয়েছে আল্লাহর নবী বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি আমি জানি
আমার মায়ের নবী যদি গো আমার মার জন্য দোয়া করি হইতে পারে আমার নবীর দোয়ার খাতিরে আমার মারে আমার আল্লাহ হেদায়েতের মালা পরায়া দিতে পারে। আল্লাহ নবীর কাছে বলার পরে ও বের কোনা যুবক ভাইরা মার মনে কষ্ট দিও না এরে যুবক তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছেন কত কষ্ট করে লালন পালন করেছেন। আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন সাহাবীরা রে ও সাহাবী আবু হুরায়রা আমি নবী তোমার মার বিরুদ্ধে কিছু কথা বলতে পারবো না। আবু হুরায়রা দোয়া চেয়েছেন নবী গো আমি বিচার দিতে আসি না আমি আসছি আপনার কাছে আমি জানি আমার নবী দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দিবেন না। আল্লাহ নবী সাথে সাথে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন হেদায়েতের মালা পরায়া দেন। নবী দোয়া যখন আরম্ভ করেছিল নবীর সাহাবী আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ায় সাহাবীরা ডেকে ডেকে বলেন আবু হুরায়রা তুমি কেন দৌড়াইতেছ? আবু হুরায়রা রে ও আবু হুরায়রা তোমার দৌড়ের কারণ জানতে চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আমার সঙ্গীরা আমার সাহাবী ভাইরা আমাকে ডিস্টার্ব দিও না আমাকে বাধা দিও না আমাকে বাড়িতে যাইতে দাও আমি আগে বাড়িতে বসতে পারি না আমার মায়ার নবী দয়াল নবীর দোয়া আগে পরে বাড়িতে পৌঁছে যায়। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়াইয়া হাজির হয়ে গেলেন। বাড়ির সামনে যাইয়া দরজার সামনে যাইয়া ডাক দিলেন আওয়াজ দিলাম মা বাড়িতে আছেননি কোনো আওয়াজ নাই। আবার ডাক দিলেন আম্মু বাড়িতে আছেননি কোনো আওয়াজ নাই। তিন নম্বরে যখন ডাক দিয়েছি ঘর থেকে দরজা খুলে বলে আব্বা বাবা আবু হুরায়রা তুমি যখন প্রথমবার আমাকে ডাক দিয়েছিলি আমি গোসল করতেছিলাম দ্বিতীয়বার যখন ডাক দিতেছিলি আমি কাপড়টা পাল্টাইতেছিলাম আবু হুরায়রা রে আমি মা গোসল করে নতুন কাপড় পরিধান করেছি আর দেরি করিস না ও বাবা আমার নিয়ে চল যে নবীর দরবারে কালিমা গ্রহণ করেছু ইসলাম গ্রহণ করেছু আমি মা কি ওই নবীর দরবারে নিয়ে চলো আমি নবীর দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাকে নিয়া মায়া নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির নবীর দরবারে হাজির। আল্লাহর নবী মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আবু হুরায়রা তোমার মাকে নিয়ে এসেছো। আল্লাহর নবীর সামনে যখন আবু হুরায়রার মা গেলেন গিয়া বলেন ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আর দেরি করলাম না আমাকে আর দেরি করেন না এই মুহূর্তে কালিমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেন। ও বের করা যুবক ভাইরা আমার নবী যদি কাফের আমার বিরুদ্ধে কিছু কথা না বলতে পারি তোমার